দেশের রপ্তানিমুখী পোশাক শিল্পে যে পরিমাণ সুতার প্রয়োজন হয় বছরব্যাপী তার সিংহভাগেরই যোগান দিতে সক্ষম দেশীয় বস্ত্রকল। প্রায় 450 কোটি কেজি উৎপাদন সক্ষমতা নিয়ে নিট পোশাক কারখানায় প্রায় শতভাগ আর ওভেনের অর্ধেক চাহিদা মেটাতে পারে দেশের 527টি বস্ত্রকল। ভারত থেকে সহজে ও সুলভে সুতা আমদানি বাড়তে থাকায় চাপে পড়ে দেশের $22 বিলিয়ন এই শিল্প। বাংলাদেশ টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশন বিটিএম এর তথ্য, আমদানির কারণে গেল ফেব্রুয়ারি পর্যন্ত দেশীয় কারখানায় অবিকৃত থেকে যায় প্রায় 8,000 কোটি টাকা সুতা। তবে গেল 13 এপ্রিল স্থলপথে ভারত থেকে সুতা আমদানি বন্ধের সিদ্ধান্তের পর দেশের বাজারে 50 থেকে 60 কাউন্টের সুতার চাহিদা বেড়েছে 10 থেকে 15%। যদিও বিদ্যুৎ সংকটে কাঙ্ক্ষিত পর্যায়ে বাড়ছে না ক্রয়াদেশ। স্প্রিং থেকে ডেলিভারি হওয়া সুতা কিন্তু আসলে কাপড় তৈরি করতে পারতেছে না বা ডাইং করে ফিনিশ প্রোডাক্ট করতে পারতেছে না। এজন্য ডিমান্ড থাকা শর্ত কারেন্টের স্বল্পতার জন্য আমরা মার্কেটে ফাইন্যান্সিয়াল মুভমেন্ট বা কনজামশনটা কম দেখতেছি। এদিকে নিট পোশাক রপ্তানিকারকদের অভিযোগ, চাহিদা বাড়ায় মান ভেদে প্রতি কেজি সুতার দাম 45 সেন্ট পর্যন্ত বাড়িয়েছেন সুতাকল মালিকরা, যা মানতে নারাজ বিটিএমএ। আমরা যদি জাহাজেও সেই সুতাটা আনি তাহলে $2.90 আমরা 30 সিঙ্গেল কম্প্যাক্ট সুতা পাচ্ছি, সেখানে বাংলাদেশে সেটা কম করে হলো 3.35 থেকে 3.50 চাচ্ছে। আমরা বসে সুতার দাম ফিক্স করতে পারি না, কারণ এইটা কোনো আইনের মধ্যেও পড়ে না। এটা বায়ারের ডিপেন্ড, কারণ একই বাজারে তার কোয়ালিটি ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে, তার পেমেন্ট ভেদে 10 সেন্ট ডিফারেন্স থাকতে পারে। এই অবস্থায় রপ্তানি আয় বাড়াতে সাশ্রয়ী মূল্যে সুতার উৎপাদনে সরকারকে এগিয়ে আসার পাশাপাশি কারখানায় নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যে সমস্ত জায়গায় আমাদের সক্ষমতা রয়েছে সেগুলো আমাদের উদ্যোক্তারা লোকাল মার্কেট থেকেই নেন, কিন্তু সমস্ত ধরনের সুতা আমরা অভ্যন্তরীণভাবে এখনও উৎপাদন করার সক্ষমতা তৈরি হয়নি এবং সে কারণে আমাদের বাইরের দেশগুলো থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ পর্যায়ে সুতা উৎপাদনের ক্ষেত্রে যে গ্যাস এবং বিদ্যুতের প্রাপ্যতা নিশ্চিত করা এবং সেক্ষেত্রে মূল্য ঊর্ধ্বমুখী না হওয়া, সেই জায়গাটির ক্ষেত্রে সরকারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। শুল্ক যুদ্ধের অস্থির বিশ্ববাজারে দেশের এক শিল্প যেন আরেক শিল্পের ওপর চাপ না বাড়ায়, সেদিকে নজরদারি বাড়ানোর তাগিদও তাদের। স্থলপথে সুতা আমদানি বন্ধের পর স্থানীয় বাজার সম্প্রসারণের যে সুযোগ তৈরি হয়েছে তা এগিয়ে নিতে পোশাক খাত সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন বিশেষজ্ঞরা। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।